ভারত আর পাকিস্তানের মধ্যে বারবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের পেছনে অনেক কারণ আছে, কিন্তু সবচেয়ে বড় কারণ কি? চলুন সহজ ভাষায় জানি। ১. কাশ্মীর ইস্যু। ১৯৪৭ সালে ভারত ভাগ হয়ে তৈরি হয় দুটো দেশ, ভারত আর পাকিস্তান। তখন কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য। তার শাসক কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেন, কিন্তু পাকিস্তান তখন থেকেই কাশ্মীরকে নিজের এলাকা বলে দাবি করে। এই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। কাশ্মীর এখনও দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বিবাদের কারণ। ২. সীমান্ত সন্ত্রাসবাদ। পাকিস্তান থেকে কিছু জঙ্গি গোষ্ঠী ভারতে ঢুকে হামলা চালায়। ভারতের দাবি, এই জঙ্গিদের পাকিস্তানের গোয়েন্দা সংস্থা মদদ দেয়। এই সন্ত্রাসী হামলা দুই দেশের মধ্যে বিশ্বাস নষ্ট করে এবং যুদ্ধের পরিস্থিতি তৈরি করে। উরি, পুলবামা, পাঠুনপুর এসব হামলার পর ভারত জবাব দিয়েছে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের মাধ্যমেই। ৩. সীমান্ত গুলি বিনিময়। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর প্রায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। এতে সেনা সদস্য আর সাধারণ মানুষ নিহত হয়। এটা যুদ্ধ না হলেও পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। ৪. রাজনীতি আর জাতীয়তাবাদ। দুই দেশের রাজনীতিরা প্রায় একে অপরকে শত্রু বানিয়ে ভোটের রাজনীতি করেন। মিডিয়াও অনেক সময় যুদ্ধমুখী মনোভাব ছড়িয়ে দেয়। ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় আর ঘৃণা তৈরি হয়, যেটা সংঘর্ষ বাড়ায়। ৫. পরমাণু অস্ত্র প্রতিযোগিতা। ভারত আর পাকিস্তান উভয়ের কাছেই পারমাণবিক অস্ত্র আছে, তাই যে কোনো ছোট সংঘর্ষ বড় বিপদে পরিণত হতে পারে। এই অস্ত্র থাকা সত্ত্বেও উত্তেজনা কমে না, বরং ঝুঁকি আরও বাড়ে। শেষ কথা হল, কাশ্মীর ইস্যু, জঙ্গিবাদ, সীমান্ত সংঘর্ষ, রাজনৈতিক চাপ আর অস্ত্র প্রতিযোগিতা সব মিলেই যুদ্ধের আশঙ্কা বারবার ফিরে আসে। কিন্তু মানুষ যুদ্ধ চায় না, মানুষ চায় শান্তি। তাই কথাবার্তা, কূটনীতি আর বোঝাপড়ার মাধ্যমে আসল সমাধান সম্ভব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর এমন তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।